৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের অষ্টম স্থানে রয়েছে ক্যাপিটালস। অন্যদিকে গুজরাট টাইটান্স বর্তমানে ৬তম স্থানে রয়েছে এবং তাদের বুধবারের প্রতিপক্ষের সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি রয়েছে। দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ এর বিপক্ষে পরাজয়ে দুটি পরিবর্তন করেছে। অ্যান্ড্রিচ নর্জে এবং ললিত যাদব এসেছেন, তবে পরবর্তীদের এই ম্যাচে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। ভালো জিনিস হল যদি কুলদীপ যাদব পাওয়া যায় এবং সম্ভবত এটি একটি বড় ভূমিকা পালন করতে পারে। সুমিত কুমার ললিত যাদবের স্থলাভিষিক্ত হতে পারেন আর ডিসি ডেভিড ওয়ার্নারের জায়গায় শাই হোপকে আনতে পারেন, যিনি একটি খারাপ মৌসুম পার করছেন। মিচেল মার্শ একমাত্র খেলোয়াড় যিনি নির্বাচনের জন্য উপলব্ধ নেই। গুজরাট শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে এবং ক্যাপিটালসের বিরুদ্ধে এটির প্রতিলিপি করতে হবে। সাই কিশোরের ভূমিকা তাদের জন্য লভ্যাংশ প্রদান করেছে এবং তামিলনাড়ুর খেলোয়াড় এটিও খেলতে প্রস্তুত। আজমতুল্লাহ ওমরজাইও তার জায়গা ধরে রাখতে পারেন। সন্দীপ ওয়ারিয়ার দলে এসে শেষ ম্যাচে একক ওভার বল করেছিলেন। তার বদলি হওয়া প্রায় নিশ্চিত এবং জিটি উমেশ যাদবকে ফিরিয়ে আনতে পারে। দিল্লি এবং গুজরাটের সম্ভাব্য একাদশ ডেসক্রিপশন দেওয়া রইল। Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.